গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো সকালের সমস্ত কাজটাজ শেষ, বলতে বাসি কাজগুলো সেগুলো করলাম, আর এখন চলে আসছে রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো মেয়েকে স্কুলে পাঠানোর জন্য, ওকে খাওয়ানো, ওর টিফিন বানানো, ওকে রেডি করা, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালের ব্রেকফাস্ট বানাবো হচ্ছে রুটি আর বেগুন ভাজা। তো মেয়ে বললো রুটি আর বেগুন ভাজা খেয়েই স্কুলে যাবে। ও যেহেতু ভাত খেয়ে যায় না, ভাত মানে সকালে ভাতটা খেতে ভালোবাসে না, তো বেশিরভাগ আমি রুটি বেগুন ভাজা বা কোনো দিন রুটি আলু ভাজা এগুলোই বানিয়ে দিই। তো রুটি আলু বেগুন ভাজা খাওয়া যাবে, আর টিফিনে ওকে ভাবছি একটু পাউরুটি ঘি দিয়ে ছেঁকে দেবো। তো ওইটা খাইতে খুব ভালোবাসে, তো তার জন্য তো ভালো সেটাই করে দিই। কারণ এখন যদি রুটি বেগুন ভাজা খায়, পরে দুপুরে মানে টিফিন যখন হবে তখন আর রুটি খেতে চাবে না, তো তার জন্য আজকে পাউরুটিটাকে ছেঁকে দেবো। সো ওদিকে যখন বেগুন ভাজাটা বসেছিলাম তখনই মেয়েকে ছান করে নিয়ে এসেছি, ছান করা হয়ে গেছে, এখন খাওয়াচ্ছি ওকে। তো বেগুন ভাজা দিয়ে রুটিতে খাইয়ে দিচ্ছি। স্কুল ড্রেসটাও পরানো হয়ে গেছে, তারপরে ভাবলাম যে চুলটা একটু খাওয়াতে চুলটা শুকা যাবে, তারপর চুলটা বাঁধিয়ে দেবো।
তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি নিজের কাজগুলো করব। আমি এখনও সকাল ঘুম থেকে উঠে এখনও জলও খাইনি, তো আগে জলটা খেয়ে নেব, খেয়ে বাকি ঘর দুয়ার পরিষ্কার করব, করে ছান করে পুজোটা সারবো। ছেলে ঘুমিয়ে আছে, ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমার ছান পুজোটা যদি হয়ে যায় মানে আমি এক সাইড হয়ে যাবে কাজের, মানে অনেকটা কাজ মানে আমার হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। সো এদিকে দেখো আমার ঘর দর কী অবস্থা আছে, এখন এগুলোকে গুছাবো, এই কাপড়গুলো শুকাচ্ছে এগুলোকে ভাঁজ করব। আর মেয়ে পড়তে বসছিলো, বই ঠই ছাড়াবার করে রাখছে, এগুলোকে পরিষ্কার করে তারপরে একবার ছান ঠান করে তারপরে আবার ক্যামেরার সামনে আসবো। আমার এদিকে ছান হয়ে গেছে, ঘর দর পরিষ্কার হয়ে গেছে, রান্নাও মোটামুটি আধা আধা হয়ে গেছে। এখন একদম মানে অনেকটা কাজ করে তারপর আবার ক্যামেরাটা অন করলাম, কারণ ফোনটা ছেলে নিয়েছিল, ও দেখতেছিল, আমি ওইদিকে রান্নাঘরে কাজ করতেছিলাম। তো এদিকে রান্না আমার মাছ ছিল কালকে 2 পিস মাছের মানে ওপর তরকারির মতন করলাম। আর ছেলে মেয়ের জন্য ডিমের একটু কারির মতন করে দেবো, ডিমের ঝোল, কারিতে না ঝোল। আর বাঁধাকপির ঘন্ট করবো, আবার কাজের দিদিটা আসলে সে বাঁধাকপি কেটে দেবে, তারপর বাঁধাকপি ঘন্ট করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।